জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই 4টি রাশি জাতক বা জাতিকারা আগামীকাল 1 ফেব্রুয়ারি শনিবার 2025 চন্দ্রদেবের গোচর কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে চন্দ্রদেবের প্রবেশের ফলে এই 4টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 4টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 4টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 4টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 1 ফেব্রুয়ারি শনিবার চন্দ্রদেবের গোচর কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে চন্দ্রদেব গোচরের ফলে মেষ রাশি জাতক বা জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হবে। কর্মক্ষেত্র সফলতা, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। কেননা মেষ রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর এবং চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে মেষ রাশির পঞ্চম ঘরে। অর্থাৎ একাদশ ঘরকে মানা হয় সঞ্চয়ের ঘর, আয়ের ঘর, সম্পদের ঘর। চন্দ্রদেবের অবস্থান রয়েছে সঞ্চয়ের ঘরে। পঞ্চম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, চাকরি। পঞ্চম ঘরের থেকে আমরা পেয়ে থাকি। তাই পঞ্চম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। তাই বন্ধু, একাধিক জায়গা থেকে কিন্তু আপনি কাজকর্মের খবর পাবেন। সে চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে। আপনি যদি কন্ট্রাক্টারি কোনো বিজনেস করেন, সেখান থেকেও আপনি ভালো খবর পেতে পারেন। বড় ধরনের কন্ট্রাক্টে আপনি সাইন করতে পারেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, যেতে পারেননি, এই সময়টা কিন্তু ভালো খবর পেতে পারেন। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। আর তাছাড়া আরেকটি বিষয় আপনাদের জানা প্রয়োজন রয়েছে। প্রত্যেকটি রাশিতে চন্দ্রদেব কিন্তু অবস্থান করে সোয়া 2 দিন, কিন্তু চন্দ্রদেবের প্রভাব থাকে 3 দিন। 3 দিন কোনো ব্যক্তির শুভ কিছু ঘটনা ঘটবে, 3 দিনের মধ্যে কোনো ব্যক্তির অশুভ কিছু ঘটনা ঘটবে। অর্থাৎ রাশির সাপেক্ষে কোন ঘরে চন্দ্রদেবের প্রবেশ থাকবে সেটা নিয়েই কিন্তু মূল বিষয়। তাই বিশেষ করে আপনাদের এই সময়টা কিন্তু শুভ সময়। কিংবা আপনি যদি ব্যাংকে লোন করেছিলেন, আপনি এখন মতো অর্থ হাতে পাননি, আপনি ব্যাংকে ভালো একটি খবর পেতে পারেন। হয়তো আপনি লোন পেতে চলেছেন, কিংবা আপনি হয়তো টাকা কাউকে ধার দিয়েছিলেন, টাকা এখন পর্যন্ত আপনাকে শোধ করেনি, সেই ব্যক্তি আপনাকে টাকা রিটার্ন করতে চলেছে। এই ধরনের কিছু শুভ জিনিস আপনার জীবনে ঘটতে চলেছে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। কেননা চন্দ্রদেব এমন একটি গ্রহ, সঠিক সময় সঠিক কাজগুলো আপনি করতে চলেছেন চন্দ্রদেবের প্রভাবে। তাছাড়া আপনার বাক্যর দ্বারায় কিন্তু এই সময়টা কঠিন কাজগুলো আপনি সহজে করতে পারবেন। কেননা আমি প্রথমে বলেছিলাম চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার নিয়ন্ত্রণ করে চন্দ্রদেব, এবং যোগাযোগ মাধ্যমটা কিন্তু চন্দ্রদেবের মাধ্যম দিয়ে আমরা শুভ কিছু যোগাযোগ পেয়ে থাকি। তাই আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর রয়েছে, আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। আপনার সন্তান দ্বারাই কিন্তু শুভ একটি খবর পেতে পারেন। হয়তো আপনার সন্তান পড়াশোনা করছে, ভালো রেজাল্ট নিয়ে আপনার সামনে দাঁড়াবে এসে। কিংবা আপনার সন্তান চাকরির জন্য প্রচেষ্টা করেছিল, শুভ একটি খবর আপনাকে জানাবে। সন্তানের দ্বারাই কিন্তু আপনার গর্ববোধ হবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। অর্থাৎ সপ্তম ঘরকে মানা হয় গৃহে সুখ শান্তির ঘর, বিজনেসের ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচরের ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। কিংবা এই সময়টা কিন্তু আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে। হঠাৎ
কোনো ব্যবসা শুরু করতে পারেন। এমনকি যেই ব্যবসা আপনি করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। আমাদের মন মানসিকতাকে চন্দ্রদেব নিয়ন্ত্রণ করে। তাই এই সময়টাকে শুভ সময়। আপনি সুযোগের সৎ কাজগুলো করুন, ভাগ্যে আপনার বড়সড় পরিবর্তন করবে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু চন্দ্রদেবের কৃপায় কাজকর্ম করতে চলেছেন। এমনকি আপনার বাক্যর দ্বারাই কিন্তু এই সময়টা কঠিন কাজগুলো সহজে করতে পারবেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। তবে যা করার এই ৩ টে দিনের মধ্যে করবেন। কেননা ৩ টে দিনই কিন্তু চন্দ্রদেবের শুভ প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ২য় ঘরে চন্দ্রদেবের গোচর। অর্থাৎ ধনস্থানে চন্দ্রদেবের গোচর। আর্থিক দিক থেকে আপনার এই সময়টা শুভ। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশে আপনার যেতে হতে পারে। বিদেশে যদি আপনি যেতে পারেন, ভালো একটি কোম্পানিতে আপনি জব পেতে পারেন কিংবা বিজনেসও করতে পারেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। আপনার বিজনেস এই সময়টা কিন্তু ঝড়ের গতিতে উন্নতি করতে পারেন। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু চন্দ্রদেবের প্রভাবে কাজকর্ম করতে চলেছেন। তাছাড়া শত্রু নাশ এবং আপনার মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। এই যোগাযোগটা কিন্তু আপনাদের এর আগেই প্রয়োজন ছিল। কেননা যোগাযোগ মাধ্যমটা আপনার জন্য শুভ। হয়তো আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। কিংবা যারা বিশেষ করে বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেকদিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, বিবাহের জন্য পাত্র অথবা পাত্রীর সন্ধান আপনি পেতে চলেছেন। এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা শুভ। নতুন কিছু করে দেখানোর মতন সময় আপনি পেতে চলেছেন শুধুমাত্র এই ৩ টি দিনের মধ্যে। অর্থাৎ ১লা ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারির মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর। অর্থাৎ আপনার রাশির ১ম ঘরে চন্দ্রদেবের গোচর রয়েছে। আপনার একাধিক জায়গার থেকে কাজের খবর পাবেন। পয়সা কড়ির আনাগোনা দেখতে পাবেন। এমনকি হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকা রিটার্ন পেতে পারেন। কিংবা আপনি যদি ফটকা বিজনেস করেন, সেখান থেকে পেতে পারেন। কিংবা লটারির মাধ্যমে দিয়ে পেতে পারেন। কিছু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি যদি বেকার বেরোজগার থাকেন, আপনি কাজকর্ম করতে চলেছেন। কিন্তু এই ৩ টে দিন আপনার শরীরের দিকে একটু নজর রাখবেন। কেননা আপনার শরীর মন ভালো থাকবে না। আপনার দুশ্চিন্তা হতে পারে। কোনো একটি বিষয় নিয়ে টেনশন হতে পারে। এই বিষয়টা আপনাকে একটু সাবধান হতে হবে। কেন আপনার এই সমস্যাটা হতে পারে? যেহেতু আপনার রাশিতেই বর্তমানে রয়েছে শনিদেব। শনিদেবের সঙ্গে কিন্তু চন্দ্রদেবের সঙ্গে খুব একটি মধুর সম্পর্ক নেই। তো এই বিষয়টা আপনার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনার সর্বক্ষেত্রে উন্নতি করার সুযোগ পাবেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরির ক্ষেত্রে বিদেশ যেতে পারেন। হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। আপনাদের একাধিক জায়গা থেকে কিন্তু প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি একাধিক জায়গা থেকে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে কর্ম শুভ, ভাগ্য শুভ, আর্থিক দিক থেকে কিন্তু আপনি এই সময়টা শুভ অবস্থায় থাকবেন। এইবার একটি কথা বলছি, ৪টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে। বিশেষ করে আপনার যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার ভালো যাবে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিলিবাইনে কাজ করছেন, গুরুত্বপূর্ণ কথাগুলো এই সময়টা বলতে পারেন। কিংবা আপনি যদি কন্ট্রাক্টরির মধ্যে যুক্ত থাকেন, যেকোনো কন্ট্রাক্টরি হতে পারে, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। তবে কাগজপত্র দেখে আপনি সিগনেচার করবেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। অর্থাৎ শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।